আমরা এমন এক যুগে বাস করছি যেখানে এক মুহূর্ত মোবাইল ছাড়া কল্পনাই করা যায় না। আমরা সকাল থেকে রাত পর্যন্ত ডুবে আছি মোবাইল ফোনের স্ক্রিনে। এই মোবাইল ফোনের স্ক্রিনের আলোয় আমরা হারিয়ে ফেলছি নিজেদেরকে, হারিয়ে ফেলছি পারিবারিক সম্পর্ক, হারিয়ে ফেলছি বন্ধুবান্ধব, হারিয়ে ফেলেছি পরিবারের সন্ধেবেলার আড্ডা। এই মোবাইল ফোনের জন্য আমাদের জীবন অস্তব্যস্ত, আমাদের জীবনে মানসিক শান্তি নেই। এই সময় মহারাষ্ট্রের একটা ছোট্ট গ্রাম, সাংলি জেলার মহিতাঞ্চে বদগাঁও, আমাদের চোখে চোখ রেখে আমাদেরকে আঙ্গুল দেখিয়ে বলছে বর্তমান সময়েও আমরা মোবাইল ছাড়াও বাঁচতে পারি। তাদের গ্রামে একটা নিয়ম আছে, তারা সন্ধ্যে 7টা থেকে 8:30 পর্যন্ত কোনো মোবাইল চালাবে না। এই প্রচেষ্টার নাম দিয়েছে ডিজিটাল ডিটক্স। আমরা এই মোবাইল থেকে যে বিষ গ্রহণ করছি, সেই বিষ থেকে আমাদের বাঁচতে হবে। তার জন্য নিয়ম করেছে সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যে 7টায় একটা সায়রন বাজবে এবং 8:30টায় আরেকটা সায়রন বাজবে। এই 1.5 ঘন্টার মধ্যে ছোট ছোট বাচ্চারা বই পড়বে, যারা বৃদ্ধ মানুষ তারা ভগবানের নাম কীর্তন করবে, এবং যাদের বয়স 30 থেকে 50 তারা একে অপরের সঙ্গে গল্প করবে, তারাও বই পড়বে। এইভাবে তারা জীবনযাপন করছে। এই 1.5 ঘন্টার এই কঠোর নিয়মে তারা ফিরে পেয়েছে মানসিক শান্তি। এই 1.5 ঘন্টা যখন তারা মোবাইল থেকে দূরে থাকছে, তাদের পারিবারিক সম্পর্কটা মজবুত হচ্ছে, তারা বই পড়ছে, তাদের বৌদ্ধিক বিকাশ ঘটছে। কারণ এটা তারা লকডাউনের পর শুরু করেছিল, যখন তারা দেখে যে ছোট ছোট বাচ্চারা মানসিক শান্তি হারিয়ে ফেলছে, বড় বড় লোকেরা মানসিক শান্তি হারিয়ে ফেলছে, তাদের মনোযোগ নষ্ট হচ্ছে। তার জন্যই এই কঠোর নিয়মটা তারা পালন করে অক্ষরে অক্ষরে। এখন তারা পুরো ভারতবর্ষের জন্য একটা প্রেরণা স্রোত। সমস্ত প্রতিবেশী গ্রাম তাদেরকে দেখে শিখছে এবং এই প্রচেষ্টাটা, এই মহৎ যোজনাটা নিজেরাও গ্রহণ করছে এবং একে অপরকে সাহায্য করছে কিভাবে এই ডিজিটাল বিষ থেকে আমরা দূরে থাকতে পারি। আমাদেরও শেখা উচিত, আমাদেরও এই মহৎ প্রচেষ্টাটা নিজের জীবনে গ্রহণ করা উচিত, যতটা পারি, যতটা সম্ভব হয়। কারণ যতটা ডিজিটাল বিষ থেকে আমরা দূরে থাকব, ততটা আমাদের জীবনে মানসিক শান্তি থাকবে।